কি সভাপতি সাহেব কাজ করতেছে? হ্যাঁ, কই যা? ইমাম সাহেবের সাথে কিছু কইলেন না? আজকে শুনলাম সকালে আয় নাই। আজকে ফজর সময় নামাজ পড়ে গেছিলেন নাকি? না যাই না, যোগদান শুনলাম আর কি, আয় নাই। এখন ইমামের বিষয়ে আর কত কথা শুনবো? আমারও তো মেলা জনে মেলা কথা কো। আচ্ছা, কি করা যায়? না কি আর করুন, সিদ্ধান্ত তো এটা আছেই। ঠিক আছে। দেখি ইমামত বল দুদিন জন বলে আহে না, শুনলাম কি করে শুনি দেখি। কিছু করে আরে আজকে নেই দেন নাকি? হ্যাঁ আর এগুলো নিয়ে যাই। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো ইমাম সাহেব শুনলাম মানে বলে 2 দিন আইলেন না নামাজ পড়াবার, তে কই গেছিলেন? হ্যাঁ সভাপতি সাহেব ঠিকই শুনছেন, আপনারা তো মসজিদে নামাজ পড়তে আসেন না। এখন আমারও তো ছুটি লাগে, এখন আমি কারে বলে যাবো? তো আমি বাড়িতে গেছিলাম 2 দিনের জন্য। আর আপনার বাড়িতে গেছিলাম, দেখি আপনার বাড়িতে নাই, বললো কাজ করতেছেন বন্ধে, এই জন্য বন্ধে আসলাম। তে কামের দিন আমি তো কামই করবো, তা আপনি বাইর কি হয়ে গেছিলেন? বাড়িতে গেছিলাম, এখন তো মাসের 5 তারিখ, আমার তো বেতন তেমন না, অল্প বেতন। এখন বেতনটা যদি দিতেন তাহলে আমার একটু সুবিধা হতো। বেতন তো আপনি নিবেনি, বেতন ছাড়া কোন মাসে নামাজ পড়াইছেন? তো যাই হোক, বেতন তো সমস্যা না, সমস্যা দেখতেছি তো আপনার মধ্যে। মানে 2 দিন পর পর যারে তারে না কয়ে বাইর যান গা, এলে তো কানো আহে তো। আর আপনার যে বর্তমানে যে আলোচনাগুলো তো আমি দেখতেছি হইতেছে না। আমার এখন বাসায় সংসার আছে, বাড়ি আছে, আমার তো একটু বাড়ির দরকার থাকতেই পারে, এই জন্য যাওয়া লাগে বাড়িতে। বাইর যাবেন, সমস্যা নাই, বাইর যেতেই পারেন। আপনি সমস্যা হইলো শুক্রবারে জুম্মা নামাজের সময় আপনার দুনিয়ার কথা সুদ নিয়ে ওঠে এডি কনকে মানুষের তো আঙ্গরে ধরে, এটি কয়া যাব না। সেক্রেটারি সাহেব কথাটা কইছেন, আপনি একবার ফেলাই দেওয়ার মতো কথা কর নাই। আমার কানেও 2-4টা কথা কলা আহে ইমাম সাহেব। আপনার এখন বর্তমানে খালি আলোচনায় বলে শোনা যা সুদ ঘুষ রাজনীতি, তাহলে তো জানেন আমিও এলাকা মধ্যে একটা ছোটখাটো দল করি। তাহলেও তো আমার কর্মী সদস্যরা তো আমার জিনিসগুলো আবার জানা। রান্নার মসজিদের ইমাম এই আলোচনা করলে এলে আনে বাদ দিয়েন। আচ্ছা সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব 2জনেই আছেন। এখন এলাকার মানুষের যদি আমার বয়ানে সমস্যা হয়, আমার কাছে মনে হইতেছে তো তা না, সমস্যা মানে আপনাদেরই সমস্যা হইতেছে। এখন আপনারা এক কাজ করেন, যদি আমার ভালো না লাগে গত মাসের বেতনটা, বকেয়া বেতনটা আমার পরিশোধ করেন। মানে রাখবেন না না রাখবেন সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন, আমার এইটুকুই বলার। কিন্তু আমি হাদিস কোরআনের বাইরে যেতে পারবো না, হাদিস কোরআনে যা আছে আমার তাই বলতেই হবে। তাহলে আপনি তো সব সিদ্ধান্ত নিয়েই হেলাইছেন, বালাই আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নিয়েছেন, স্যারই বাদ দিবেন। তো বাদ দেন, আনে জন না আহেন তাহলে বেডিং পত্র গুছাই নিয়ে আনে যান গা, বুঝছেন? আমরা দেখি কোন ইমাম পাই। আর বেতন কি আর 2 দিন পর দেবে জায়গা? হ্যাঁ, আমরা 2 দিন পর পর থাকি না, বেতন নাই, গত মাসের বেতন আনা পাবেন না। আপনারা রাখবেন না, এর জন্য কি আল্লাহ আমার রিজিক বন্ধ করে রাখবো? আল্লাহ আর দুনিয়া বহু জায়গায় রিজিক আছে, আর এই বিচার তো আল্লাহ করবোই। আমার যদি কোনো ভুল থাকে, অপরাধ থাকে, এটা তো আল্লাহ দেখবোই।